এই বইটা তরুণদের জন্য এক জাগরণের ডাক। তুমি এখন যৌবনে, সবচাইতে শক্তিশালী সময়। এই সময়টা যদি আল্লাহর জন্য ব্যবহার করো তাহলে দুনিয়াতেও সম্মান আর আখিরাতেও সফলতা। এ বই তোমাকে সেই পথটাই দেখাবে। আজকে আমরা আলোচনা করব খুবই গুরুত্বপূর্ণ দুইটি পয়েন্ট, নারীদের স্বভাব প্রকৃতি এবং পুরুষের স্বভাব প্রকৃতি। নারীদের স্বভাব প্রকৃতি। নারী যদি পূর্ণবতী হয় তাহলে সে দুনিয়ার সবচেয়ে মূল্যবান ও শ্রেষ্ঠ সম্পদ। আর যদি ভ্রষ্টতায় পেয়ে বসে তাহলে নির্লজ্জতা ও অশ্লীলতায় পুরুষদের ছাড়িয়ে যায়। পূর্ববর্তী বুজুর্গরা বলতেন, পুরুষ যদি কাস্তে নিয়েও ঘর ভাঙায় লেগে যায় তাহলে সে তত দ্রুত সফল হবে না যত দ্রুত কোনো নারী শুধু একটি সুই দিয়েই তা ভেঙে দিতে সক্ষম হবে। এজন্য নারীদের উচিত নিজ স্বামী সন্তানকে তার মনোযোগের কেন্দ্রস্থল বানানো। অবসর সময় স্বীয় রবের ইবাদতে মশগুল থাকা, অন্য লোকদের সাথে সম্পর্ক রাখা নারীদের বরবাদের বড় কারণ। যখন কোনো নারী স্বামীর কাছে কথা লুকাতে থাকে তো এটি সেই সংসার ধ্বংসের স্পষ্ট নিদর্শন। পুরুষ যতই খারাপ হোক না কেন, নির্লজ্জতা ও অশ্লীলতায় নারীকে ছাড়িয়ে যেতে পারবে না। ইমাম সুয়ুতি রহেমাহুল্লাহ আর দুররুল মনসুর গ্রন্থে একটি হাদিস বর্ণনা করেছেন। কায়েস ইবনে উব্বাদ রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, যখন আল্লাহ তাআলা পৃথিবী বানালেন তখন তা দুলতে লাগলো। ফেরেশতারা বললেন, এই তো দেখছি কাউকে তার উপর স্থির থাকতে দেবে না। অতঃপর সকালে জমির উপর পাহাড় গেড়ে দেওয়া হলো। ফেরেশতাদের জানা ছিল না এটা কিভাবে করা হলো। তারা নিবেদন করলো, হে আমাদের রব, আপনার সৃষ্টির মাঝে পাহাড় থেকেও কি অধিক শক্ত কিছু আছে? আল্লাহ বললেন, হ্যাঁ, পাহাড়ের চেয়েও অধিক শক্ত লোহা। তা পাহাড়কে চূর্ণ বিচূর্ণ করে দেয়। ফেরেশতারা বলল, হে আমাদের রব, আপনার সৃষ্টির মাঝে লোহা থেকেও কি অধিক শক্ত কিছু আছে? আল্লাহ বললেন, হ্যাঁ, লোহার চেয়ে অধিক শক্ত হচ্ছে আগুন, যা লোহাকে গলিয়ে দেয়। তারা জানতে চাইল, হে আমাদের রব, আপনার সৃষ্টির মাঝে আগুন থেকে অধিক শক্ত কিছু কি আছে? আল্লাহ বললেন, হ্যাঁ, আগুনের চেয়েও অধিক শক্ত হলো পানি, যা আগুনকে নিভিয়ে দেয়। ফেরেশতারা আরজ করল, হে আমাদের রব, আপনার সৃষ্টির মাঝে পানি থেকে অধিক শক্ত কিছু কি আছে? আল্লাহ বললেন, হ্যাঁ, পানির চেয়েও অধিক শক্ত হলো বাতাস। তারা বলেন, হে আমাদের রব, আপনার সৃষ্টির মাঝে বাতাস থেকে অধিক শক্ত কিছু কি আছে? আল্লাহ বলবেন, হ্যাঁ, বাতাসের চেয়ে অধিক শক্ত হচ্ছে মানুষ। বাতাস সুলাইমান আলাইহিস সালামের আজ্ঞাবহ ছিল। ফেরেশতারা নিবেদন করলেন, হে আমাদের রব, আপনার সৃষ্টির মাঝে মানুষের থেকেও কি অধিক শক্ত কিছু আছে? আল্লাহ বললেন, হ্যাঁ, মানুষের মধ্যে অধিক শক্ত হলো নারী, যারা পুরুষদের নিজেদের ফাঁদে বন্দি করে নেয়। আনাস রাদিয়াল্লাহু আনহু হতে মারফু সূত্রে বর্ণনা করা হয়েছে। তিরমিজিতে 3369 নম্বর হাদিস, সনদ দুর্বল। এই কথার সমর্থন এখান থেকেও পাওয়া যায় যে আল্লাহ তাআলা কুরআন মাজিদে শয়তানের প্রতারণা ও ষড়যন্ত্র সম্পর্কে বলেন। আল্লাহ তাআলা ইরশাদ করেন, নিশ্চয়ই শয়তানের ষড়যন্ত্র বড়ই দুর্বল। পক্ষান্তরে কুরআনে মিশরের বাদশার বক্তব্য উল্লেখ করা হয়েছে এভাবে, নিশ্চয় তোমাদের ফন্দি বড়ই শক্তিশালী। এখানে ছলনাময়ী নারীদের প্রবঞ্চনা ও মন্ত্রণা দৃষ্টান্ত সংবলিত কিছু ঘটনা উল্লেখ করা হলো। ঘটনা সনদ লেখকই ভালো জানবেন। 1. বনী ইসরাইলে একজন সৎলোক ছিল। তার সুন্দরী স্ত্রী কোনো যুবকের সাথে প্রেমে জড়িয়ে যায়। মহিলা যুবককে এমন কৌশল শিখিয়ে দিল যে যুবক যখন খুশি তার কাছে চলে আসত। একদিন মহিলার স্বামী তাকে বলল, তোমার মতিগতি আমার কাছে ভালো মনে হচ্ছে না, তাই তোমাকে কোনো বরকতময় পাহাড়ে চড়ে কসম করতে হবে তুমি আমার সাথে কোনোরূপ খেয়ানত করনি। মহিলা বলল, ঠিক আছে, আমি প্রস্তুত। মহিলার স্বামী কোনো কাজে বাইরে চলে গেলে সে যুবককে ডেকে সব কিছু জানালো। সব শুনে যুবক বলল, এ থেকে বাঁচার কি উপায় হতে পারে?
মহিলা বুদ্ধি বাঁধতে দিল যে একটি গাধা ভাড়া করে গাধা সওয়ারিদের মতো পোশাক পরিধান করবে। এরপর শহরের বাইরে অমুক স্থানে অপেক্ষা করতে থাকবে। মহিলার স্বামী ফিরে এলে বলতে লাগলো, বরকতময় পাহাড়ে যাওয়ার বন্দোবস্ত করো। তুমি আমার উপর সন্দেহ করেছো, এটা একটা বিহিত হতেই হবে। মহিলা স্বামীর সাথে পাহাড়ের উপর বেরিয়ে গেল। শহরের বাইরে নির্ধারিত স্থানে গাধা সওয়ারির বেশে যুবককে দেখতে পেয়ে মহিলা বাহানা ধরল, অনেক ক্লান্ত হয়ে গেছি, চলুন বাকি পথটা এই গাধায় চড়ে যায়। স্বামী স্ত্রীকে গাধায় উঠিয়ে নিল। গাধা যখন পাহাড়ে পৌঁছে গেল, মহিলা গাধা থেকে নামতে গিয়ে ইচ্ছা করে পা পিছলে নিচে পড়ে গেল। নিচে পড়ার সময় মহিলা ইচ্ছে করে পড়তে পড়তে লজ্জাস্থানের কাপড় সরিয়ে স্বামী ও গাধা সওয়ারির বেশ ধারণকারী যুবককে লজ্জাস্থান দেখিয়ে দিল। অতঃপর আফসোস করতে করতে উঠে দাঁড়ালো এবং স্বামীকে বলতে লাগলো, আল্লাহর শপথ, আপনি ছাড়া আমার গোপনাঙ্গ অন্য কোনো পুরুষ দেখেনি, তবে এই গাধাওয়ালা দেখে নিয়েছে। 2. এক মহিলার কোনো যুবকের সাথে প্রেম হয়ে গেল। তার স্বামী বাইরে চলে গেলে সে ওই যুবককে ডেকে তার সাথে ব্যভিচার করত এবং নানা অপকর্মের সময় পার করত। একবার কোনো কারণে যুবকের সাথে মহিলার মনোমালিন্য হলো। যুবক রেগে গিয়ে কসম করে বসলো যে আমি তোমার স্বামীর সামনে তোমার সাথে ব্যভিচার করে তবেই ক্ষান্ত হব। কিছুদিন পর তাদের মিটমাট হয়ে গেলে যুবক বলল, বুঝতে পারছি না আমার শপথ কিভাবে পূরণ করব। মহিলা বলল, তোমার জন্য তা পূরণ করা কঠিন নয় বটে, তবে আমি যদি চাই তাহলে সহজেই করতে পারি। যুবক তার বুদ্ধির প্রশংসা করে বলল, হ্যাঁ সত্যি সত্যি তুমি অনেক বুদ্ধিমতী, এই অসাধ্যকে সাধ্য করা তোমার দ্বারাই সম্ভব। মহিলার বাড়িতে অনেক উঁচু একটি খেজুর গাছ ছিল। গাছটির খেজুর ছিল অনেক সুস্বাদু, কিন্তু উঁচু হওয়ার কারণে উঠতে নামতে অনেক সময় লেগে যেত। একদিন মহিলা তার স্বামীকে বলতে লাগলো, আমার মন চায় এই গাছের খেজুর আমি নিজ হাতে ছিঁড়ে এনে তোমাকে খাইয়ে দিই। স্বামী মনে করলো স্ত্রী হয়তো তার প্রতি ভালোবাসা দেখাতে চাচ্ছে, তাই স্ত্রীকে অনুমতি দিয়ে দিল। মহিলা কোমরে রশি বেঁধে গাছে উঠে গেল। স্বামী নিচে দাঁড়িয়ে অপেক্ষা করছিল। মহিলা খেজুর চিরা শেষ করে যখন নিচে তাকালো, সাথে সাথে চিৎকার চেঁচামেচি শুরু করে দিল। মহিলা গাছে বসে কাঁদতে লাগলো। এদিকে স্বামী প্যারেশান হয়ে ছোটাছুটি করতে লাগলো, হায় আল্লাহ, আমার স্ত্রীর কি হয়ে গেল। মহিলা নিচে নেমে স্বামীর সাথে ঝগড়া ঝুড়ে দিল যে আমি যখন গাছে চড়ছিলাম তখন নিচে তাকিয়ে দেখলাম তুমি এক নারীর সাথে ব্যভিচার করছো। আমাকে বলো সে মহিলা কে ছিল। স্বামী তো আকাশ থেকে পড়লো। সে স্ত্রীকে অনেক বোঝাতে চেষ্টা করলো নিচে আমি ছাড়া অন্য কেউ ছিল না, তাহলে আমি কোনো নারীর সাথে কীভাবে ব্যভিচার করতে পারি। স্ত্রী কোনোভাবে তার কথা মানল না। শেষমেশ স্ত্রী বলল, আচ্ছা ঠিক আছে, তোমার কথাই মেনে নিলাম, হয়তো আমি ভুল দেখেছি। তোমার প্রতি অগাধ ভালোবাসা ও বিশ্বাসের কারণে আজকে নিজের চোখে মিথ্যা সাব্যস্ত করে তোমার কথায় বিশ্বাস করলাম, তোমাকে যে অনেক ভালোবাসি। ব্যাস সব কিছু সিস্টেমে এসে গেল। কয়েক মাস পর মহিলা যুবককে ডেকে বলল, অমুক দিন তুমি আমার ঘরের পাশে এসে লুকিয়ে থাকবে। আমি কোনোভাবে আমার স্বামীকে খেজুর গাছে ছড়িয়ে দেব। আমার স্বামী যখন খেজুর গাছে উঠে যাবে তখন দ্রুত এসে আমার সাথে ব্যভিচার করবে এবং কাজ সেরে দ্রুত কেটে পড়বে। এদিকে যুবককে সব কিছু বুঝিয়ে দেওয়ার পর মহিলা একদিন মজার মজার খাবার রান্না করে স্বামীর সামনে পেশ করে বলল, তুমি যদি সত্যি সত্যি আমাকে ভালোবেসে থাকো তাহলে আজকে নিজ হাতে ওই গাছের খেজুর ছিঁড়ে এনে আমাকে খাইয়ে দাও। স্বামী রাজি হলো। কোমরে রশি বেঁধে গাছে উঠে পড়ল। স্বামী যখন খেজুর ছিঁড়তে লাগলো, মহিলা ঘরের পাশে লুকিয়ে থাকা যুবককে ইশারায় ডেকে নিল। যুবক ছুটে এসে তার সাথে ব্যভিচার শুরু করে দিল। স্বামী যখন খেজুর ছিঁড়ে নিচে তাকালো, একজন পুরুষকে তার স্ত্রীর সাথে ব্যভিচার করতে দেখল। স্বামী চিৎকার চেঁচামেচি শুরু করে দিল। এদিকে যুবক তার কাজ সেরে দ্রুত সরে পড়ল। নিচে এমে স্বামী স্ত্রীকে বলতে লাগলো, আমি যখন উপরে ফল ছিঁড়ছিলাম তখন নিচে একজন পুরুষকে তোমার সাথে ব্যভিচার করতে দেখলাম, সত্যি করে বলো ওই পুরুষ কে ছিল। স্ত্রী বলল, তোমার কি মাথা খারাপ হয়ে গেছে? ওখানে তো কোনো পুরুষও ছিল না, তাহলে আমার সাথে ব্যভিচার করবে কে? স্বামী যখন কোনোভাবেই স্ত্রীর কথা বিশ্বাস করলো না, বলল, আমি নিজ চোখে দেখেছি। তখন স্ত্রী জবাব দিল, কিছুদিন পূর্বে আমি যখন গাছের উপর ছিলাম তখন আমিও তোমার সাথে এমন কিছু হতে দেখেছিলাম। তখন তো আমি নিজ চোখে দেখেও তোমার কথা মেনে নিয়েছিলাম, তাহলে আজকে তুমি কেন আমাকে বিশ্বাস করতে পারছো না? আমার মনে হচ্ছে এই গাছে জিন ভূতের আসর আছে, যেই উপরে চড়ে সেই নিচে এমন কিছু হতে দেখে। সুতরাং কি দেখেছো না দেখেছো সেসব ভুলে যাও।
এবং আমার কথা মেনে নাও। অতঃপর স্বামী স্ত্রীর কথা মেনে নিল। এভাবে স্বামীর চোখের সামনে ব্যভিচার করেও স্ত্রী সতীসাধী রয়ে গেল। একেই বলে আল্লাহ তাআলা বলেন, ইন্না কাইদাকুন্না আযীম। নিশ্চয় তোমাদের ফন্দি বড়ই শক্তিশালী। ৩. এক নারী অনেক দুশ্চরিত্রা ছিল। বান্ধবীর কাছে নিজের সকল অপকর্মের গল্প করত। বান্ধবী তাকে অনেক বুঝিয়েছে যে পরপুরুষের সাথে সম্পর্ক রাখা হারাম। এভাবেই নিজের স্বামীর সাথে খেয়ানত করা বড় গুনাহ। তুমি এসব গুনাহ ছেড়ে দাও। কিন্তু ওই মহিলা ফিরল না, বরং যখনই কোনো অপকর্ম করত বান্ধবীকে সে তার বিস্তারিত বিবরণ শোনাত। মহিলার বান্ধবী তার স্বামীকে ইশারাঙ্গিতে সতর্ক করল যে নিজের স্ত্রীর দিকে নজর রাখুন, সে বিপদে চলে যাচ্ছে। কিন্তু মহিলা এত বাকপটু ও দুরন্তর ছিল যে স্বামীর মনে আগ থেকে এই কথা গেঁথে দিয়েছিল যে তার মতো এমন পূর্ণবতী স্ত্রী খুব কম লোকের ভাগ্যে জোটে। বান্ধবী তার স্বামীকে বারবার বলার পরও সে বলল, আমি যেদিন সরাসরি তার মুখ থেকে শুনবো সেদিনে বিশ্বাস করব এবং তার খবর করব। বান্ধবী বলল, আচ্ছা ঠিক আছে, আপনি আমার ঘরে পর্দার আড়ালে লুকিয়ে থাকবেন, আমি তার মুখেই তার অপকর্মের বৃত্তান্ত আপনাকে শোনাবো। একদিন বান্ধবী মহিলা স্বামীকে ডেকে পর্দার আড়ালে লুকিয়ে রাখল। অতঃপর মহিলাকে বলল, আজ তোমার প্রেম কাহিনী বিস্তারিত শুনব। বলো তো শুনি, তোমার প্রেমিকের সাথে কিভাবে সময় পার করো। মহিলা তাকে প্রতিটি ঘটনা বিস্তারিত শোনাতে লাগলো। এরই মাঝে হঠাৎ তার স্বামীর হালকা কাশি চলে এলো। মহিলা বুঝতে পারল পর্দার পেছনে কোনো পুরুষ রয়েছে। সে তার গল্প চালু রাখলো, সব কিছু বিস্তারিত বর্ণনা করে শেষে বলল, এরপর আমার চোখ খুলে গেল। বান্ধবী বলল, মানে? এরপর তোমার চোখ খুলে গেল মানে? মহিলা বলল, এতক্ষণ আমি তোমাকে একটা স্বপ্ন শোনাচ্ছিলাম, এখানে এসে আমার চোখ খুলে গেল, মানে ঘুম ভেঙে গেল। এবার স্বামী পর্দার আড়াল থেকে বেরিয়ে এসে বলতে লাগলো, এতক্ষণ পর্যন্ত যা কিছু বললে তা কি সত্য? মহিলা বলল, কখনো না, এটা কি করে সম্ভব? এগুলো তো স্বপ্ন ছিল, স্বপ্ন আবার সত্য হয় নাকি? আর স্বপ্নে এসে দেখার কারণে তো আল্লাহ তাআলা পাকড়াও করেন না, তাহলে আপনি কি করে আমার উপর রাগ করতে পারেন? স্বামী লজ্জিত হয়ে চলে গেল। আর স্ত্রী দুশ্চরিত্রা হওয়া সত্ত্বেও সেও চতুরতা ও দুরন্ত দ্বারা পার হয়ে গেল। ৪. এক মহিলা শহরে যাওয়ার জন্য দুপায়ের গাড়িতে চড়ে বসল। পথিমধ্যে গাড়িওয়ালা তার এক বন্ধুর সাথে সাক্ষাৎ হলো। সে গাড়িওয়ালা থেকে ২,০০০ টাকা ধার নিয়েছিল। পথে দেখা হয়ে যাওয়ায় বন্ধু গাড়িওয়ালাকে তার পাওনা ২,০০০ টাকা দিয়ে দিল। গাড়িওয়ালার টাকাগুলো কোনো পকেটে রাখে মহিলা তা ভালোভাবে দেখে নিল। শহরে পৌঁছার পর গাড়িওয়ালা মহিলার কাছে ১০ টাকা ভাড়া চাইলে মহিলা বলল, আমাকে তো আবার এই পথেই ফিরতে হবে। শহরের আদালতে ছোট একটা কাজ সেরে গ্রামে ফিরে যাব। তুমি যদি অপেক্ষা করো তাহলে তোমার গাড়িতেই না হয় চলে যেতাম, আর তুমিও ফিরতি যাত্রী পেয়ে যেতে। গাড়িওয়ালা তার কথা মেনে নিল। মহিলা আবার বলতে লাগলো, আসলে আদালতে আমার একটা বিষয় সমাধান করার আছে। তুমি যদি আমার সাথে আদালতে গিয়ে বিচারকের সামনে শুধু এটুকু বলো যে আমি তোমাকে ৩ তালাক দিয়ে দিলাম, তাহলে আসা যাওয়ার ভাড়া ছাড়াও তোমাকে ১০০ টাকা অতিরিক্ত দিব। গাড়িওয়ালা লোভে পড়ে গেল এবং রাজি হয়ে গেল। মহিলার কথা মতো সে আদালতে গিয়ে বিচারকের সামনে তাকে তালাক দিল। আর সাথে সাথে মহিলা মিছিমিছি হাওমাও করে কান্না জুড়ে দিল। গাড়িওয়ালা যখন তালাক দিয়ে চলে যেতে লাগলো, মহিলা বিচারককে বলল, সে তো আমাকে ৩ তালাক দিয়ে চলে যাচ্ছে, তার থেকে আমার মোহরে ২,০০০ টাকা আদায় করে দিন। বিচারক গাড়িওয়ালাকে ডেকে বলল, তাকে তার মোহরে ২,০০০ টাকা দিয়ে দাও। সে বলল, এই মহিলা তো আমার স্ত্রী না। মহিলা বলতে লাগলো, তুমি টাকা বাঁচানোর জন্য এমনটা বলতে পারো না। তোমার অমুক পকেটে ২,০০০ টাকা আছে, আমি তোমার স্ত্রী, তোমার সব কিছু আমি ভালোভাবে জানি। গাড়িওয়ালাকে তল্লাশি করা হলে মহিলার বাঁধানো পকেট থেকে ২,০০০ টাকা পাওয়া গেল। তখন বিচারক মোহরস্বরূপ ২,০০০ টাকা মহিলাকে দিয়ে দেওয়ার আদেশ দিলেন। গাড়িওয়ালা লজ্জিত হয়ে ২,০০০ টাকা মহিলাকে দিয়ে চলে গেল। ওইদিকে টাকা নিয়ে মহিলা মানুষের ভিড়ে হারিয়ে গেল। ৫. হযরত লোকমান আলাইহিস সালাম স্বীয় পুত্রকে উপদেশ দিয়েছিলেন, হে বৎস, বাঘের পিছন পিছন হেঁটো, তবু কখনো কোনো নারীর পেছনে যেও না, কেননা বাঘ ফিরে এলে হয়তো তুমি প্রাণ হারাবে, কিন্তু নারী ফিরে এলে তোমার ঈমান হরণ করে নেবে। জৈনক জ্ঞানী ব্যক্তি বলেছেন, ভদ্র নারীদের ব্যাপারে সতর্ক থেকো আর মন্দদের থেকে দূরত্ব বজায় রেখো। আবারও আমি বলি, গল্পগুলোর রেফারেন্স সত্যতা লেখকই ভালো বলতে পারবেন।
পুরুষের স্বভাব প্রকৃতি। আল্লাহ তাআলা ইরশাদ করেন, زين للناس حب الشهوات من النساء والبنين والقناطير المقنطرة من الذهب والفضة والخيل المسومة والأنعام والحرث। পুরুষের জন্য প্রবৃত্তি চাহিদার বস্তু, যেমন নারীর ভালোবাসাকে সুশোভিত করে দেয়া হয়েছে। এই আয়াত থেকে বোঝা যায় যে পুরুষের প্রবৃত্তিতে সবচেয়ে বেশি রাখা হয়েছে নারীর সাথে স্বীয় জৈবিক চাহিদা পূরণ করার কামনা বাসনা। হাদিস শরীফেও এর সমর্থন পাওয়া যায়। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, আমি আমার পরে পুরুষদের জন্য নারীর চেয়ে ভয়াবহ কোনো ফিতনা দেখি না। নারীর ফিতনা অন্য সকল ফিতনা থেকে অধিক মারাত্মক ও ভয়াবহ। এজন্যই তো নারীদের ব্যাপারে শয়তানের বক্তব্য হলো, নারী আমার এমন তীর যা কখনো লক্ষ্যভ্রষ্ট হয় না। আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু আনহু বলেন, নারীরা শয়তানের রশি। শিকারী যেমন রশি দিয়ে তার শিকারকে ফাঁসিয়ে দেয়, তদ্রূপ শয়তানও নারীদের দ্বারা পুরুষদের গুনাহে ফাঁসিয়ে দেয়। কিছু গুরুত্বপূর্ণ কৌশল পেশ করা হলো। পুরুষকে সুযোগ দেওয়া যাবে না। নারীদের উচিত তারা পরপুরুষ থেকে দূরে থাকবে। যদি কোনো পুরুষের উপর ভরসা করে বসে তাহলে নিশ্চিত ধোঁকা খাবে। অধিকাংশ পুরুষ এ কারণে গুনাহ করে না যে আসলে গুনাহের সুযোগে লাভ হয় না। কোনো পুরুষ কোনো নারীর সাথে অপকর্ম করার সুযোগ পেয়ে যদি তাতে লিপ্ত না হয়, তাহলে সে হয়তো আল্লাহর ওলি হবে, না হয় সে হবে নির্বোধ। সুস্থ স্বাভাবিক মানুষ এ সকল ক্ষেত্রে প্রবৃত্তি তাড়িত হরে গুনাহ করেই ফেলে। আমাদের বুজুর্গার বলেন, এই যুগে কোনো বোন তার সহোদর ভাইকে ভরসা করে তার সাথে নির্জনে একাকী অবস্থান করা উচিত নয়। কেননা শয়তান যে কোনো মুহূর্তে যে কোনো বাহানায় গুনাহে লিপ্ত করে দিতে পারে। বস্তুত নারী একজন পুরুষের সবচেয়ে বড় দুর্বলতা। পুরুষ হৃদয়ে কখনো বৃদ্ধ হয় না। নারী সংশ্লিষ্ট বিষয়ে পুরুষ কখনো বৃদ্ধ হয় না। পুরুষের আশা আকাঙ্ক্ষা ও মনোবাসনা সবসময় যুবকই থাকে। যখন কোনো যুবকের বিয়ে হতে থাকে, বিয়ের অনুষ্ঠানে উপস্থিত তার বাবা দাদার মন তখন আক্ষেপে ভরা থাকে, আহ, এটি যদি আমার বিবাহ অনুষ্ঠান হতো। হযরত আশরাফ আলী থানভী রাহিমাহুল্লাহ লেখেন, এক লোকের বয়স 100 বছর পেরিয়ে গিয়েছিল। একদিন কিছু নারী একত্রে বসে পরস্পর কথাবার্তা বলছিল। কেউ বলল ওনার বয়স 100 বছর পেরিয়ে গেছে, এখন ওনার সাথে পর্দা না করলেও সমস্যা নেই। হযরত থানভী রাহিমাহুল্লাহ তাদের কথা শুনে বললেন, এই তো কিছুদিন আগের কথা, এক জায়গায় আমার তার সাথে থাকার সুযোগ হয়েছিল। সকালে ঘুম থেকে উঠে তিনি খাদেমকে বললেন, রাতে স্বপ্নদোষ হয়েছে, গোসলের জন্য পানির ব্যবস্থা করা। এই কথা শুনে মহিলারা একদম চুপ হয়ে গেল, যেন তাদেরকে কোনো বিষধর সাপ দংশন করল। মন কখনো পরিতৃপ্ত হয় না। আলেমগণ লিখেছেন, কিছু জিনিস আছে যা মানুষের মন কখনো পরিতৃপ্ত হয় না। এক, আকাশ দেখে। মানুষ প্রতিদিনই আকাশ দেখে। আকাশে নীল রং, ভাসমান মেঘমালা, উজ্জ্বল সূর্য, আলোকিত চাঁদ, তারার মেলা ইত্যাদি। কিন্তু একজন ব্যক্তি এমন পাওয়া যাবে না যে বলবে প্রত্যেক দিন আকাশ দেখে দেখে বিরক্ত হয়ে গেলাম। বরং মানুষ প্রতিদিন নতুন আগ্রহ উদ্দীপনা নিয়ে প্রতিদিনের আকাশকে দেখতে থাকে। 2, পানি পান করে। প্রতিটি মানুষ দৈনিক পানি পান করে। এত সত্ত্বেও পানিকে কখনো বিষাদ মনে হয় না। এতদিনে যতই উদরপূর্তি করে পানি পান করুক না কেন, পরের দিনে আবার পিপাসার তাড়নায় পানির জন্য চটফট করতে থাকবে। মানুষের তৈরি কৃত্রিম কোমল পানীয় পান করে বিরক্তি আসতে পারে, কিন্তু প্রাকৃতিক পানি পান করে কখনো পরিতৃপ্ত হয় না। 3, বাইতুল্লাহ শরীফ দেখে। আল্লাহ তাআলা স্বীয় ঘর বাইতুল্লাহ শরীফে এমন মজা ও আকর্ষণ রেখে দিয়েছেন যে একবার দেখলে দ্বিতীয়বার দেখার আগ্রহ জেগে ওঠে। একবার দেখে বারবার দেখার শখ জাগে। কবির ভাষায়, হে প্রিয়, যত বেশি দেখি তোমাকে তত বেশি ভালোবাসা ঘিরে ধরে আমাকে। পুরুষের মন নারী থেকে। এই কথাও দীপ্তিমান সূর্যের মতোই পরিষ্কার যে পুরুষের মন নারী থেকে কখনো পরিতৃপ্ত হয় না। যদিও একবার প্রয়োজন পূরণ করে নেবার দ্বারা আকর্ষণে সাময়িক ঘাটতি আসতে পারে, কিন্তু 2-4 দিন পর আবার নতুন করে মেলামেশার আগ্রহ জাগতে থাকে। এমনকি মেলামেশা করা ছাড়া ভালো মতো ঘুমও হয় না। সম্ভবত ক্ষুধা, পিপাসা, ঘুমের মতো জৈবিক চাহিদাও পুরুষের প্রাকৃতিক প্রয়োজনের অংশ।
যা মৃত্যু পর্যন্ত মানুষের পিছু ছাড়ে না। ভাটা পড়েছে যৌবনে আজ, কামনা কমেনি তাতে। এক ধনী ব্যক্তি পুরো জীবন আমোদ প্রমোদে কাটিয়েছে, অতঃপর বার্ধক্যে সে নারীদের সাথে মেলামেশা করার সক্ষমতা হারিয়ে ফেলে। কিন্তু তখনও সে চড়া মূল্য দিয়ে বাজারে পতিতাদের নিয়ে আসতো এবং বাহ্যিক ঘষা মাজা ও জড়াজড়ি করে বিদায় দিত। একবার এক নারী বলল, আপনি তো নারীদের সাথে মেলামেশা করতে সক্ষম না, তাহলে শুধু শুধু এত টাকা বিনিময় দিয়ে তাদেরকে কেন নিয়ে আসেন? সে জবাব দিল, যদিও আমার মেলামেশার সক্ষমতা নেই, কিন্তু আমি নারীদের বিবস্ত্র অবস্থায় দেখে তাদের গায়ে হাত বুলিয়ে জড়াজড়ি করে মজা পাই। এতেই আমার চাহিদা পূরণ হয়ে যায়। বার্ধক্যের কারণে আমার বিশেষ অঙ্গে হরতাল চলছে, তাই অন্যান্য অঙ্গ দ্বারা বেপু বাঁশি বাজিয়ে সময় পার করে। কথিত আছে, এক কবি অত্যন্ত ভোজনপ্রিয় ছিল। খাবার টেবিলে খাবার খেতে খেতে ক্লান্ত হয়ে তার শরীর ছেড়ে দিত। যখন তার স্ত্রী খাবারের পাত্র গুছিয়ে রাখত, সে বলতো, হাত যদিও স্পন্দনহীন, চোখে তো আছে জ্যোতি, থাকুক না সামনে শরাব পেয়ালা ও গৌরূপবতী। বকরিতে বকরিতে খেলা। আল্লামা দামিরি রহেমাহুল্লাহ স্বীয় গ্রন্থ হায়াতুল হায়াওয়ানে লিখেন, এক বৃদ্ধ বকরি লালন পালন করত। সে প্রতিদিন বসে বসে বকরা বকরির শারীরিক মেলামেশা দেখত। কেউ জিজ্ঞাসা করলো, আপনি প্রতিদিন নিজের সময় এভাবে কেন নষ্ট করেন? বৃদ্ধ জবাব দিল, বার্ধক্যের কারণে আমি তো আর স্ত্রীর সাথে কোনো মেলামেশা করতে পারি না, তাই বকরা বকরির খেলা দেখি। যখন কোনো বকরা বকরির উপর সওয়ার হতে দেখি, এতে আমার যৌবনের কথা মনে পড়ে যায়। শুকনো হাড়ের আকর্ষণ। হযরত ওমর রাদিয়াল্লাহু আনহু বলতেন, যদি দুটি শুকনো হাড়কে কোথাও একত্রে রাখা হয়, তারাও পরস্পর মিলিত হতে চাইবে। কেউ এর ব্যাখ্যা জানতে চাইলে তিনি বললেন, কোনো বৃদ্ধ এবং বৃদ্ধাও যদি একত্র হবার সুযোগ পেয়ে যায়, তাহলে তারা দুজনও পরস্পর মেলামেশা করবে। হযরত সিদ্দিক রাহিমাহুল্লাহর উক্তি। আলেম ও পূর্ণবানদের ইমাম খাজা মুহাম্মদ আব্দুল মালেক সিদ্দিক রাহিমাহুল্লাহর নারী পুরুষের পরস্পরের প্রতি আকর্ষণের কথা আলোচনা করতে গিয়ে বলতেন, পুরুষের মধ্যে নারীর প্রতি আকর্ষণ এত বেশি রাখা হয়েছে যে যদি নারী কোনো পথ দিয়ে অতিক্রম করে আর জমিনে তার পায়ের চাপে লেগে থাকে, এরপর কোনো পুরুষকে ওই পথ দিয়ে অতিক্রম করতে হয় আর তার পা নারীর পায়ের চাপে পড়ে যায়, তাতেও তার মধ্যে এক ধরনের কামনার উদ্রেক ঘটে। উদ্দেশ্য পূরণের চেষ্টা। উল্লিখিত আলোচনা থেকে এই কথা স্পষ্ট যে নারীর ক্ষেত্রে পুরুষ কখনো পরিতৃপ্ত হয় না। বিবাহিত পুরুষদের মাঝে বিয়ের আলোচনা জুড়ে দিলে প্রত্যেকেই নববিবাহের জন্য প্রস্তুত মনে হবে। এক প্রফেসর সাহেব ঘরে বসে উপন্যাস পড়ছিলেন। তার স্ত্রী সেজেগুজে তার পাশে বসা ছিল। তখন স্ত্রী স্বামীর দৃষ্টি আকর্ষণের চেষ্টা করে, কিন্তু স্বামী তার দিকে মনোযোগই দিচ্ছিল না, বরং উপন্যাসের পাতায় ডুবে রইল। দীর্ঘ অপেক্ষার পর স্ত্রীর কাছে সে বলল, হায়, আমি যদি কোনো উপন্যাসের বই হতাম তাহলে আপনি আমাকে ঘন্টার পর ঘন্টা দেখতে থাকতেন। প্রফেসর সাহেব বললেন, হায়, তুমি যদি আমার ডায়েরি হতে, প্রতি বছর আমি তা বদলাতে পারতাম। বোঝা গেল, পুরুষ অবিবাহিত হোক বা বিবাহিত, তাকে পরনারীর নিকটবর্তী হওয়ার সুযোগ দেওয়া উচিত নয়। এক যুবক ট্রেনে কোথাও যাওয়ার উদ্দেশ্যে স্টেশন পৌঁছত। প্ল্যাটফর্মে পর্দাসীন এক নারীও ট্রেনের অপেক্ষায় ছিল। কোনোভাবে জানা গেল ট্রেন আসতে 2 ঘন্টা দেরি হবে। যুবক ভাবল, ট্রেন আসতে তো এখনও অনেক সময় বাকি, ওই মহিলার সাথে গিয়ে কথাবার্তা বলি, সময় কেটে যাবে। যুবক প্রথমে জিজ্ঞাসা করল, আপনিও কি ট্রেনের অপেক্ষায় আছেন? মহিলা মাথা নেড়ে হাঁ সূচক জবাব দিল। যুবকের সাহসটা বেড়ে গেল। হাতে সময় আছে, পরিবেশও নিরিবিলি, মহিলাও প্রশ্নের জবাব দিচ্ছে, সুতরাং কথা বাড়ানো যায়। যুবক বলতে লাগলো, আপনি কি শরবত বা ঠান্ডা কিছু খাবেন? আমি কি নিয়ে আসবো? মহিলা প্রথমে না সূচক মাথা নাড়ল, কিন্তু পরে যুবকের পীড়াপিড়িতে রাজি হলো। যুবক ছুটে গিয়ে ঠান্ডা বোতল নিয়ে এলো। মহিলা কয়েক চুমুক খেয়ে এক পাশে রেখে দিল। কিছুক্ষণ পর যুবক আবার বলতে লাগলো, কিছু খাবেন? খাওয়ার কিছু নিয়ে আসি? মহিলা মাথা নেড়ে নিষেধ করল। যুবক বারবার পীড়াপিড়ি করতে লাগলো, কিন্তু মহিলা কিছুতেই রাজি হচ্ছিল না। এদিক থেকে বারবার পীড়াপিড়ি করা হচ্ছে আর ওদিক থেকে প্রতিবারই না সূচক জবাব আসছে। এভাবে দীর্ঘ সময় কেটে গেল। শেষমেশ যুবক খুব কোমলভাবে বলল, তাহলে না হয় ফল খান।
কিছু ফল নিয়ে আসি। মহিলা তাতেও রাজি হলো না। যুবক অত্যন্ত দরদ মাখা কণ্ঠে বলল, কি হয়েছে? আপনি যে আমার থেকে কিছুই নিতে চাচ্ছেন না। মহিলা চুপ রইল, কিছুই বলল না। অতঃপর যুবক অনেক বেশি অনুনয় বিনয় করে জানতে চাইল, এটুকু তো বলুন, আপনি আমার থেকে ফল কেন নিতে চাচ্ছেন না? যুবক নাচুট হয়ে পরে মহিলা জবাব দিল, আরে ভাই, আমার মুখে তো দাঁতই নাই, আমি তো 80 বছরের বুড়ি। যুবক অত্যন্ত লজ্জিত হলো এবং সেখান থেকে কেটে পড়ল। একদিকে তো নারীর ক্ষেত্রে পুরুষের এমন নড়বড়ে অবস্থা, অপরদিকে কোনো নারীর মনে যদি কুমন্ত্রণা বাসা বাঁধে, তাহলে স্বীয় কূটকৌশল ও ছলনা দ্বারা সে স্বামীর নাকের নিচে প্রদীপ জ্বালিয়ে দেখিয়ে দেয়। এ কারণে শরীয়ত নারী পুরুষের অবাধ মেলামেশার দিকে সজাগ দৃষ্টি রেখেছে এবং তাদেরকে কঠোরভাবে নিষেধ করে দিয়েছে, যাতে করে শয়তানও ধোঁকা দিতে না পারে, মান সম্মান ও ধুলোয় লুটিয়ে না যায়, সমাজ ও শৃঙ্খলা বজায় থাকে। সহশিক্ষার কুফল। বর্তমানে স্কুল, কলেজ, ভার্সিটিগুলোতে সহশিক্ষা ব্যাপক আকার ধারণ করেছে। ফলে এর ক্ষতিকর ও ভয়াবহ চিত্র প্রতিনিয়ত প্রকাশ পাচ্ছে। অভিজ্ঞতা দ্বারাও এই কথাই প্রমাণিত হয় যে আল্লাহ তাআলা বলেন, এবং তার ক্ষতি উপকারের তুলনায় অনেক বেশি। পরনারী পুরুষের মধ্যকার সংকোচ বোধের বিদায়। সহশিক্ষার প্রতিষ্ঠানগুলোতে অধ্যয়নরত ছাত্রছাত্রীদের মাঝে প্রথমে গুরুত্বপূর্ণ যে পরিবর্তনটি দেখা যায় তা হচ্ছে, পরনারী পুরুষ পরস্পরের সাথে কথাবার্তা বলার ক্ষেত্রে সহজাত যে সংকোচবোধ থাকে তা শেষ হয়ে যায়। ছাত্রীরা শিক্ষক এবং সহপাঠীদের সাথে অবাধে কথাবার্তা বলতে থাকে। হোমওয়ার্ক, অ্যাসাইনমেন্ট, গ্রুপ স্টাডি ইত্যাদি শিরোনামে সারা দুনিয়ার কথাবার্তা, আড্ডা এবং গল্পগুজব চলতে থাকে। একসময় বিষয়টি অনেক গভীরে পারস্পরিক জীবন পর্যন্ত পৌঁছে যায়। জনৈক ব্যক্তি বলেছেন, কিয়ামতের কথা যখন ভুলে যায় মন, আলোচনা ছুঁয়ে যায় তোমার এই যৌবন। অতঃপর যখন যৌবনের আলোচনা শুরু হয়ে যায়, তাই অবস্থায় দাঁড়ায় যে দুদিকেই আগুন জ্বলছে দ্বিগুণ। পরনারী পুরুষের সাথে কথা বলতে পরস্পর সংকোচবোধ হওয়া আল্লাহ তাআলার অনুগ্রহ। এর ফলে গুনাহের দ্বার রুদ্ধ থাকে। সাধারণত প্রয়োজনবশত পরপুরুষ কোনো নারীর সাথে কথা বললে লজ্জায় নারীর মাথা ঝুঁকে যায়। পুরুষও চোখে চোখ রেখে কথা বলতে সংকোচ বোধ করে। কিন্তু বর্তমান সহশিক্ষার প্রভাবে যখন পরনারী পুরুষের মধ্যকার ও সংকোচবোধ বিদায় নিচ্ছে, তখন দৃষ্টি নত হওয়ার পরিবর্তে তা পরস্পরের চেহারায় নিবদ্ধ থাকছে। আর বাস্তবতা হলো, যখন দৃষ্টি লাগামহীন হয়ে পড়ে, তখন চাটনির মতো একে অন্যের প্রতি লালায়িত হতে থাকে, যেন চেখে দেখার ইচ্ছে জাগে। মন বলে, চূড়ান্তে পৌঁছে যাবে ভাবতে পারো, তুমি শুধু সূচনাটুকু করো। ফ্যাশন পূজা। যখন মেয়েরা এমন পরিবেশে থাকে যেখানে পরপুরুষের তীক্ষ্ণ লোলুপ দৃষ্টি সবসময় তাদের দিকে নিবদ্ধ থাকে, তখন মেয়েরাও এমন মনোভাব লালন করে যে পরপুরুষ তার প্রতি আকৃষ্ট হোক, তার রূপ সৌন্দর্য দেখে মুগ্ধ হোক, তার রূপের প্রশংসা করুক, খোলামেলা লাইফস্টাইলের গুণকীর্তন করুক। এই উদ্দেশ্যে মেয়েরাও সেজেগুজে সবসময় ফিটফাট হয়ে থাকে। নিজেকে জান্নাতি হুর বানিয়ে পরিবেশন করতে চায়। কথা বলার সময় নরম স্বরে কোমলতা বজায় রেখে আকর্ষণীয় ভঙ্গিতে কথা বলে। চলনে বলনে রাজকীয় ভাব ফুটিয়ে তোলে। কবির ভাষায়, দর্শকদের উপর যেন আজড়ে পড়ে বিজলির চমক, যে পথে চলো তুমি সে পথে দেখি আগুনের ঝলক। এরূপ পরিবেশে পড়াশোনার প্রতি মনোযোগ থাকে না, বরং মন পড়ে থাকে ছবির কাছে। অন্তর থেকে আল্লাহর ভয় উঠে যায়। গুনাহের প্রতি ঘৃণা জাগার পরিবর্তে অন্তরে গুনাহের আফসোস সৃষ্টি হয়। মানুষ প্রবৃত্তি পূজা, নারী পূজা এবং যৌন পূজার পথে ধাবিত হয়। নারীরা ফ্যাশন পূজায় উৎসর্গিত হয়ে যায়। শেষ পরিণতি এই হয় যে যুবক যুবতী উভয়ে আল্লাহর ইবাদত থেকে বিমুখ হয়ে অনেক দূরে সরে যায়। বন্ধু সম্পর্ক। সহশিক্ষার প্রতিষ্ঠানগুলোতে ছাত্রছাত্রীদের অবৈধ সম্পর্ক গড়ে ওঠার সংবাদ নিত্যদিনে শোনা যায়। এটি সেখানকার সাধারণ চিত্র। এর ফলে শয়তানের কাজ অনেক সহজ হয়ে যায়। স্কুল কলেজে আসা যাওয়ার পথে ছাত্রছাত্রীরা পরস্পর সাথে অবাধে মেলামেশার সুযোগ পায়। এক শহরে একটি রাস্তার নাম 6 রোড, লোকেরা তার নাম দিয়েছে সেক্স রোড। ছাত্রছাত্রীরা বাড়িতে পৌঁছেও ফোনে পরস্পরের সাথে ঘন্টার পর ঘন্টা কথাবার্তা বলতে থাকে। বিছানায় শুয়ে শুয়ে মোবাইলের মাধ্যমে পরস্পর মেসেজ বিনিময় করে।
পশ্চিমা নারীর বেপরদা হয়ে খোলামেলা চলাফেরা করে। নারী পুরুষের সম্মিলিত অনুষ্ঠানগুলোর শোভাবর্ধক হিসেবে নিজেকে পেশ করার মাধ্যমে তারা মূলত নিজেদের মূল্যকে কমিয়েছে। পুরুষের অবস্থা এমন মৌমাছির মতো হয়ে গেছে যার সামনে ফুলের স্তূপ পড়ে আছে। আর এই কথা স্পষ্ট যে যখন সে কোনো ফুলের ঘ্রাণ শুকে নেবে, তার মধু ছেঁকে নেবে, এরপর সে পুনরায় ওই ফুলে বসার পরিবর্তে নতুন কোনো ফুলে বসবে। এই পুরো খেলায় নারী কেবল খেলনা মাত্র, এবং খেলা শেষে নারী হবে তামাশার পাত্র। বেপর্দা হয়ে নিজের রূপ সৌন্দর্য এভাবে মেলে ধরে নারীদের শেষ পর্যন্ত কী অর্জিত হলো? পুরুষরা স্বাধীনতার নামে নারীদের বোকা বানিয়েছে, প্রতিনিয়ত তাদের ধোঁকা দিয়ে যাচ্ছে। যখন নারীদের সাথে ব্যবহৃত কাগজের নিয়ে আচরণ করা হচ্ছে, তারা স্বামীর পরিবর্তে কুকুরকে জীবনসঙ্গী হিসেবে গ্রহণ করতে বাধ্য হচ্ছে, কুকুরের সাথেই নিজের জৈবিক চাহিদা পূরণ করে নিচ্ছে। এমন নারীর বার্ধক্যের করুণ পরিণতি কথা একটু ভাবুন তো, কতটা ভয়াবহ সে দৃশ্য। বেচারি তো জীবিত থেকেও মৃত, বরং এমন জীবনের চেয়ে মরে যাওয়াই তো ভালো। আজ সবই আছে মানুষের মাঝে, শুধু মনুষ্যত্বটুকু বোধটুকু হারিয়ে গেছে। ইসলামী শরীয়তে পর্দানসীন জীবনযাপনের শিক্ষা এজন্য দেওয়া হয়েছে যে নারী পুরুষ বিবাহ বন্ধনে আবদ্ধ হওয়ার দ্বারা সম্মানজনক জীবন লাভ করবে। কোরআন মাজিদে ومن آياته أن خلق لكم من أنفسكم أزواجا لتسكنوا إليها وجعل بينكم مودة ورحمة যাতে তোমরা তার কাছ থেকে স্বস্তি পেতে পারো। শব্দ ব্যবহার করে এই কথা বুঝিয়ে দেওয়া হয়েছে যে স্বামী স্ত্রী পরস্পরের স্বস্তি লাভের মাধ্যম। এজন্য সম্মিলিত বেহায়াপনা অনুষ্ঠানগুলো থেকে সম্পূর্ণরূপে বেঁচে থাকা দরকার, যাতে করে স্বামী স্ত্রীর মনোযোগ পরস্পরের প্রতি নিবদ্ধ থাকে, পরস্পর প্রেম ভালোবাসার জীবনযাপন করে স্বস্তি লাভ করতে পারে। বাস্তবতা হলো প্রচণ্ড ক্ষুধার সময় ঘরে যে শুকনো রুটি আর বাসি তরকারি পায় মানুষ তাকেই বড় নিয়ামত মনে করে এবং আগ্রহের সাথে খুশি মনে তা খেয়ে নেয়। অনুরূপভাবে যদি যৌথ অনুষ্ঠানগুলো বন্ধ হয়ে যায়, পথে ঘাটে রূপসী বেপরদা নারীর দৃষ্টি না কাড়ে, তাহলে পুরুষ নিজের ঘরের সাধারণ স্ত্রীকেও অনেক বড় নিয়ামত মনে করবে। প্রয়োজনের সময় তাকেই বিশ্ব সুন্দরী মনে করবে, তার সাথেই নিজের চাহিদা পূরণ করবে, না তালাকে ধমকাধমকি থাকবে আর না অসুন্দর বলে হেয় করবে। স্বামী রাত করে ঘরে ফেরার দুশ্চিন্তাও থাকবে না। এমতো অবস্থায় তো প্রতিটি ঘর নারীদের জন্য জান্নাতের ছোটোখাটো একটা নমুনায় পরিণত হবে। আর এটাই ইসলামী শিক্ষার উদ্দেশ্য। আমি আল্লাহকে প্রভু, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে নবী এবং ইসলামকে ধর্ম হিসেবে পেয়ে সন্তুষ্ট।